বর্তমান সময়ে সুফি দরবেশ দেখতেছি। বর্তমান সময়ে এমন কিছু সুফি দরবেশ বের হয়েছে যারা বলে যে কোরআন হাদিস ফিকহ শরীয়ত এগুলো আমাদের দরকার নেই। নাউজুবিল্লাহ। কোরআন হাদিস শরীয়ত ফিকহ ফতোয়া এগুলো আমাদের নেই। শরীয়ত তরিকত মারিফত দরকার আছে। কি দরকার আছে? এই বিভ্রান্তি থেকে বের হয়ে আসা উচিত। সেই জন্য বলছি আপনাদের, এমন কিছু মানুষ বের হয়েছে আল্লাহর ওলিদের সম্মানকে ছোট করছে। সুফি বনে, দরবেশ বনে, পীর বনে, দরবেশ বনে, সুফি বনে, দরবেশ বনে, পীর বনে ওলিদের মান নষ্ট করে দিচ্ছে। তরিকত হাকিকত মারিফতকে বরবাদ করে দিচ্ছে। ওরা মানুষের ঈমান নিয়ে খেলছে। ওরা বলছে কোরআন হাদিস ফিকহ ইলমে দ্বীন এগুলোর দরকার নাই, কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, নামাজের দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। সরকারের গরিবের আওয়াজ থেকে বড় সুফি কেউ হতে পারবে? পুরো বাংলাদেশ, হিন্দুস্তান, পুরো পৃথিবীতে এখন যত সুফি আছে, যারা হক সুফি, আজাদ সুফি, বন্ড সুফি ন, আজাদ সুফি যেমন কোনো এক জায়গায় জমিনে মুসলমান হয়, তোরা বেশি সুফি মারিফতের ক্ষেত্রে উঁচু মাকাম না, গরিবের আওয়াজ। তুমি দেখো তো জবাব দেওয়া বলবে, আমরা সবার থেকে মারিফতের জগতে যিনি উঁচু মাকামের তিনি হচ্ছেন সরকার গরিবের আওয়াজ। সেই গরিবের আওয়াজ আলে রাসূল হাসানি হুসাইনি হাফিজুল কোরআন জন্ম থেকে ওলি হওয়ার পরেও উনি বাগদাদের বড় মুফাসসিরের কাছে প্রতিদিন সকাল সন্ধ্যা গিয়ে তাফসীর শিখেছেন। মুহাদ্দিসিনের কাছে গিয়ে সকাল সন্ধ্যা বসে হাদিস শিখেছেন। মুফতিয়ানের কাছে গিয়ে সকাল সন্ধ্যা বসে ফিকহ শিখেছেন। ইলমে দ্বীন হাসিল করেছেন, শরীয়তের জ্ঞান অর্জন করেছেন। এবার শরীয়তের জ্ঞান, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব সবগুলো পড়ে ফেলার পরে এবার গরিবের আওয়াজের মনে হলো আমার আরো কিছু দরকার। এবার কোরআন হাদিস তাফসীর ফিকহ শেখার জন্য নয়, এবার আমার কলব, জেহেন, রূহ এগুলোকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করার জন্য আমার একজন মকবুল শেখের দরকার, যার খেদমতে গেলে উনি আমার এই জ্ঞানগুলোকে, আমার এই পরহেজগারিগুলোকে, আমার দ্বীনদারিগুলোকে আল্লাহ ও রাসূলকে খুশি করতে যেভাবে চলা লাগে সেভাবে আমাকে পথ দেখায়। এতদিন তাফসীর, হাদিস ও ফিকহ কিতাবের উস্তাদ খুঁজেছেন, এখন খুঁজতেছেন কি জানেন? এখন খুঁজতেছে আল্লাহ ও রাসূল পর্যন্ত পৌঁছায় দেয়, সেই পথ দেখায় দেয় সেরকম একজন মকবুল বলি। সুবহানাল্লাহ। যিনি তখনকার জামানার মুফাসসির, শ্রেষ্ঠ মুফাসসির, মুফতি, মুহাদ্দিসদের থেকে হাদিস, ফিকহ, তাফসীর শিখেছেন, তিনি কি মামুলি মানুষ? বাগদাদের জমিন ইলম ও হিকমতে, বিজ্ঞানে সবচেয়ে তখনকার জামানার সর্বোৎকৃষ্ট খারাকুর খান, যে মুসলমানদের ধ্বংস করার জন্য সর্বপ্রথম বাগদাদ হামলা করে বাগদাদের লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। কি জ্বালিয়ে দিয়েছে? লাইব্রেরি। এবং বাগদাদের লাইব্রেরির বইগুলো জ্বালিয়ে দেওয়ার পর যেগুলো জ্বলে যায় নাই সেগুলোকে ওখান থেকে বের করে ফরাত নদীতে, দাজরা নদীতে ফেলে দিয়েছে। কোন নদী? ফরাত, দাজরা। ফরাত এবং দাজরার পানিতে শুধু কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব। কেন? কারণ ইলম ও হিকমতে, বিজ্ঞানে উৎকর্ষতায়, জ্ঞানের উৎকর্ষতায়, আধুনিকতায় ওই জ্ঞান যদি প্র্যাকটিক্যালি আসে, বাগদাদ সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যেত এবং সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা সবচেয়ে এগিয়ে চলে যেত। সেই জন্য খারাকুর খান বাগদাদের সেই লাইব্রেরি কি করে দিয়েছে? বরবাদ করে দিয়েছে। আমরা জানি না। এখনো যদি আপনি ভালো করে স্টাডি করেন, গণিত, বীজগণিত, পাটিগণিত, এই জ্যামিতি, এই সবকিছুর মূলে যাদের জ্ঞানের গভীরতা, তারা সকলেই মুসলমান।
তারা সবাই কি চিকিৎসা বিজ্ঞানে যার ক্লুগুলোকে তথ্যগুলোকে ব্যাখ্যা করে করে গবেষণা করে করে চিকিৎসা বিজ্ঞান আজকে এত উৎকর্ষ, সেটার মূলে রয়েছে ইবনে সিনা। মূলে রয়েছে কে? ইবনে সিনা। আর ইবনে সিনা বলে এগুলো আমি কোরআন ও হাদিস থেকে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেটাতে নাই। আমাদের সবচেয়ে বড় পতনের মূল হচ্ছে আমরা সেটাতে নাই। বেদিনটা ভালো করে জানি আমাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। সেই জন্য বেদিনরা চক্রান্ত করে আমাদেরকে বুজুর্গদের সান্নিধ্য থেকে দূরে রাখতে চায়। কারণ সরকার গরিব নওয়াজের মতো জাত, মুফাসসির জামান, মুফতি মুহাদ্দিস জামান হওয়ার পরেও উনি আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছার জন্য এত জ্ঞান অর্জনের পরেও আল্লাহর ওলি পীর খুঁজতেছেন যিনি রাস্তা দেখাবেন। আর আমাদের দেশে মাদ্রাসায় কয়েকটা হাদিস কয়েকটা আয়াত শিখলে সে বলে বীরের দরবারে যাওয়া শিখ, বায়াত হওয়া শিখ। এটা চক্রান্ত, এটা চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে। কারণ একজন মুসলমান আল্লাহ রাসূলের মাকবুল হয়ে তার ভিতরে বেলায়েত চলে আসে, তাকে সাধারণ অ্যাটম বোমা, সাধারণ দুনিয়ার ভয় ভীতি আর তার ভিতরে ঢুকানো সম্ভব হয় না। সে জান দিয়ে হলেও নিজের জান, মাল, ঈমান এবং মুসলমানদের রক্ষা করতে চেষ্টা করবে। আর সেটা তখন সম্ভব হবে যখন সেই মকবুলটা শুধু মুফাসসির নয়, মুহাদ্দিস নয়, মুফতি নয়, আল্লাহর মকবুল হবে। আল্লাহ কি হবে? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি উনি আহলে হাদিস ছিলেন? বলেন না। ওয়াহাবি ছিলেন? ছিলেন। উনি আল্লাহর ওলি ছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি উনি ইয়ামান থেকে বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে মুসলমানের ঘাঁটি বানিয়ে দিয়েছে। হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আমরা ভুলে যাইনি। গুলজারে আলম মাসুম শিশু যিনি শহীদ হয়েছেন, গরু জবাই করেছে যার আকিকাতে, সেই গুলজারে আলমকে টুকরো টুকরো করে গোবিন্দ যে কাউকে খাইতে দিয়েছিল, আমরা সেই শাহাদাত ভুলে যাই নাই। সেই শাহাদাতের ফলস্বরূপ সরকার শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি সিলেটের জমিনে এসে গোবিন্দকে পরাজিত করে বাংলার জমিনে আজকে 90% মুসলমান আমরা বলার সুযোগ পেয়েছি। অথচ ইসলাম নাম দিয়ে বাংলাদেশের জমিনে মিম্বরে রাসূল দাঁড়িয়ে আজকে 90% মুসলমান বলা যাদের পক্ষে যাদের দ্বারা সম্ভব হয়েছে, বলে সেই শাহজালালের মাজার মানতে পারলে এখানে তাওহীদ আসবে। এটা বলার সাথে সাথে বুঝে গেছি তুমি শাহজালালের মাজার মানতে চাও কেন। কারণ শাহজালালের মাজার তো নয়, ওটা বাংলার জমিনে জিন্দা একটা ইতিহাস। শাহজালালের মাজার, সরকার গরিব নওয়াজের মাজার, এটা জিন্দা একটা ইতিহাস। কি যে ইতিহাস মুসলমানরা যে তলোয়ার ধরে বেদিনের বিরুদ্ধে রক্ত দিয়ে ইসলাম এনেছে, একইভাবে সরকার গরিব নওয়াজ বেলায়েতের পাওয়ারে 90 লক্ষ মুসলমান উপহার দিয়েছে। সেটার জিন্দা ইতিহাস হচ্ছে গরিব নওয়াজের মাজার, বাংলার জমিনে শাহজালালের মাজার। মাজার ভেঙে দেওয়া মানে এই জীবিত ইতিহাসটা মিঠায় দেওয়া। বই থেকে চেঞ্জ হয়ে গেছে। ওরা যদি কোন রকম সরকারে চলে আসে আর কোন বইতে ইশারা ইঙ্গিত ইসলামকে প্রচার করে সেগুলো আর পাবেন না, সব তকদির করে ফেলবে। তাহলে শুধু বই থেকে গেলে তো হবে না, বই থেকে চলে গেলেও মাজার যখন দেখবে ভবিষ্যৎ প্রজন্ম, সেই মাজারের ইতিহাস কি যদি খুঁজে দেখে, তাহলে দেখবে এখানে ইসলাম কারা প্রচার করেছে, ইসলাম কারা এনেছে। এখানে ফতোয়াবাজি দিয়ে ইসলাম প্রচার হয়েছে, হাদিসের ফতোয়া দিয়ে ইসলাম প্রচার হয়েছে, কাউবা বলে ওয়াজ করে ইসলাম প্রচার হয়েছে, নাকি বেলায়েতের পাওয়ারে আজকে 90% মুসলমান দাবি করার সেই ক্ষমতা আমরা পেয়েছি। সেটা ভবিষ্যৎ প্রজন্ম জানলে আসলিয়ত বুঝে যাবে। ভণ্ড ধূর্তবাদ যারা হাদিসের ফিতনা, আহলে কোরআনের ফিতনা, যারা শিয়াবাদের ফিতনা, খারেজি রাফিজিয়তের ফিতনা
সেই জন্য মুখোশ জাতির উন্মোচিতরা হয় আগে শাহজালালের মাজারে আঘাত করতে চায়, গরিবে নওয়াজের মাজারে আঘাত করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা বলেন, হিন্দুরা মাজারে মন্দির খুঁজতেছে, মসজিদের ভিতরে কি খুঁজতেছে? মন্দির। বাবরি মসজিদে মন্দির আছে নিচে, দিল্লির শাহজালাল মসজিদের নিচে মন্দির আছে, আজমির শরীফের মসজিদের নিচে কি আছে? কি বলরা তোরা ভগবান দিয়ে আপনি মসজিদের নিচে দেখা মুসল্লিরা কেন নিচে দিকে তোরা ভগবান দেয়? ঠিক নয়। হিন্দুরা বলতেছে যে তোরা মসজিদ দেয়া কিন্তু নিচে আর কি আছে? মন্দির আছে। মানে মুসল্লিরা দেখে সবসময় ট্যাঙ্কি রোড়ে এর নিচে দিকে আছে মন্দির আছে। এটা যায় ইতারা মাজারদের মসজিদ বানায়, ইতারা মাজারদের কি বানায়? ইতারা নতুন বক্তর লোক তো বাংলাদেশ আছে, ইতারা আমাদের মন্দির বানাবে মাজারের ঠিক নিয়ে না কি রে ভাই? এন্দোর লোক ধরার লোক কি শোনা ব্যস্ত নাই। ও যারা মোদী সরকারের যে ব্র্যান্ডের রাস্তা খাম করে তোরা একই ব্র্যান্ডের বাংলাদেশে কি হবে হামগোলা শোনা ব্যস্ত মানা নো দেখিস। তার মানে মোদী সরকারের যেই প্ল্যানিং তোমারও একই প্ল্যান, শোনা ব্যস্ত। আল্লাহ বুঝবে তৌফিক দাও। আমিন। সরকার গরিব নওয়াজের মাজার মসজিদের নিচে বলে মন্দির আছে, দিল্লি শাহজাহান মসজিদ নিজামুদ্দিন মাহমুদ আলীর মাজারের নিচে বলে কি আছে? মন্দির আছে। আর বাংলাদেশের কিন্তু মুসলমান হলে কিছি মন্দির সুন্দর করে ভাড়া দিই আর মাজার ডাহাতি করিস, মাজার দরবার কি করিস? ডাহাতি করিস। যুগ জন্মগত ডাকাত, জন্মগত লুটারা। কারণ ইমান লুটারা তুমি বড় লুটারা তার হই নয়। তোরা দেখতে গুলো আজিয়া বা খালিয়ে আর জন্ম জন্মতে জানি কোন ব্যাগুন লুটারা। ইসলাম নাম কোন ব্যাগুন কি? লুটারা বাহিনী, ডাকাত বাহিনী, লুটপাস বাহিনী, উন ব্যাগুন সোর ডাকাত। যেদিন আজি ইতিহাস যুদ্ধ করেছে সেদিকে এই পর্যন্ত হয়নি, এই 24 সাল পর্যন্ত। এখন যদি সরকার এই নয় ওরা 5 বছর আগে দিয়ে তুলল একদম দল লুটারা। যুদ্ধের হয়তে 2024 সাল পর্যন্ত যেদিকে জুলুম না হয় আজ সরকার নয় হদুর মাসি একদম ডবল জুলুম আজ ছাড়াবেনি। যদি সরকার তাই নয় তাহলে মনে হইবে যে ঘর একখানো বাকি মাথায়, মসজিদ একখানো, মাজার